দেশের রফতানি আয়ের সবচেয়ে বেশি অবদান রাখা তৈরি পোশাক খাতে কর্মসংস্থান হয়েছে ৫০ লাখেরও বেশি শ্রমিকের, যাদের মধ্যে প্রায় ৬০% নারী। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অ্যাডভান্সিং জেন্ডার সেন্সিটিভ ওয়ার্কপ্লেস শীর্ষক আলোচনা সভায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলার বিষয়ে জোর দেন আলোচকরা। অন্যান্য এক্সপোর্ট সেক্টরগুলো এবং ফর্মাল সেক্টর সাথে ইনফর্মাল সেক্টর কিন্তু অবশ্য আমাদের ইউনিয়নগুলোকে এখানে এক করতে হবে, কারণ ইনফর্মাল সেক্টরে কিন্তু আমাদের প্রেজেন্স কম, যেখানে ইউনিয়নের প্রেজেন্স অনেক হাই। সেই ইনফর্মাল সেক্টরগুলোতেও কিন্তু আমাদের ইউনিয়নের মাধ্যমে সেই জায়গাগুলোতেও এই অ্যান্টি হ্যারাসমেন্টটাকে আমাদের ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের সহিংসতা ও হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ উঠে আসে আলোচনায়। স্টিচ প্রকল্প সবাইকে অনুরোধ করব যে এখন কিন্তু 1985 করার পর আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল, মানে এটা কিন্তু শেষ হয়ে হইল না, শেষ রবীন্দ্রনাথ ছোট গল্পের মতো। এখন এই 50টা ফ্যাক্টরি না, আবার কিন্তু এখন আবার 800 ফ্যাক্টরিতে, এটা রানিং যে ফ্যাক্টরি আছে 800 ফ্যাক্টরিতে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। এই জন্য নতুন প্রজেক্ট আমরা কি দরকার না দরকার অ্যামস্টারডাম যাওয়ার পেলে যাব, কি করতে হবে সেটা বলবেন। আমরা 800 ফ্যাক্টরিতে করতে চাই, যেন বাউল ভাই মাইকের সামনে গিয়ে বলতে বাধ্য হয় যে বাংলাদেশে মিডওয়াইফ সেক্টর 100% হ্যারাসমেন্ট। অনুষ্ঠানে জানানো হয়, স্টিচ প্রকল্পের আওতায় এরই মধ্যে 50টি কারখানায় শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নিট পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।